হ্যালো গাইস, সুন্দরী হিহি। সো আমি আমার পড়া শেষ করে উঠেছি। তো আমি দুপুরবেলা কাটা স্টোরি লিখেছিলাম। এখন আমি এটা একটা ভাগে বলবো রোজ করে অ্যাজ আ স্টোরি। আর এটা একটা সিরিজই বানাই, স্টোরি টেলিং, ঠিক আছে? তো এটা হলো স্টোরি টেলিং পার্ট 1। ওকে, আমার একটা স্কুলের ডায়েরি আছে। এটা আমার দাদু আমাকে দিয়েছিল, মানে দাদু পেয়েছিল তো আমাকে দিয়েছিল। তো আমি একটা ভিডিওতে আমি না কটা স্টোরি বলব। স্টোরি, আচ্ছা আমি জানি যেহেতু আমি অনেক দিন ধরেই ভিডিও দিইনি, তো যা উল্টো সিধা আমাকে কথা বলবে, আমাকে কিছু ঝগড়া করবে আমার সঙ্গে, সব আমার কমেন্ট সেকশানে করো। আমার কমেন্ট সেকশন খোলা থাকবে, যদি না খোলা থাকে তাহলে পরে ভিডিওতে আমাকে আবার মেনে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা শুনবো কটা স্টোরি আমি যেটা লিখেছি, ঠিক আছে? আমি একজনের থেকে আইডিয়া নিয়েছি, আমার একটা দিদির থেকে। এবার ওই দিদিটা, আমি জানি দিদিরা বলবে যে তুই আমার কন্টেন্ট চুরি করেছিস, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। হ্যাঁ হ্যাঁ, জানো তো, শুয়োরের চামড়া, গন্ডারের চামড়া স্যার। আচ্ছা শুরু করি। এইটা হলো চ্যাপ্টার 1 অফ স্টোরি টেলিং। নিঝুম রাতের আওয়াজ। শুরু করি। সেদিন ছিল আমার অমাবস্যার রাত। চারিদিকে ঝুমঝুম বৃষ্টি পড়ছিল আর বাতাসে শব্দটা খুব ভয়ঙ্কর লাগছিল। আকাশের বুক চিরে মাঝে মাঝেই বাজ পড়ছিল, যেন মনে হচ্ছিল বাজের শব্দ ঘরের ভেতর পর্যন্ত আসছে। সায়ন ঘরের জানলা বন্ধ করে বিছানায় বসে একটা বই পড়ছিল। ঘরের ভেতর একমাত্র জ্বলছিল টেবিল ল্যাম্পের হালকা হলুদ আলোটা। হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে ঠিক 12টা বাজল। ঘড়ির আওয়াজ শেষ হতেই সায়ন শুনতে পেল তার ঘরের দরজার বাইরে কেউ যেন হাঁটা চলা করছে। খস খস খস, যেন কেউ খুব ধীরে ধীরে পা ঘষতে ঘষতে হাঁটছে। সায়ন ভাবল হয়তো তার মা বা বাবা, আমরা যেরকম ভাবি, হাঁটছে। ও ঘরের ভেতর থেকেই ডাকলো, মা তুমি কি বাইরে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না, শব্দটাও বন্ধ হয়ে গেল। সায়ন এবার বই পড়তে শুরু করলো, কিন্তু ঠিক 5 মিনিট পর দরজার উপর হালকা কড়া নাড়ল। ঠক ঠক ঠক। এবার সায়নের ভয় লাগলো। ও বিছানা থেকে নেমে খুব ধীরে ধীরে দরজার কাছে গেল। ও দরজার নিচ দিয়ে দেখলো, কিন্তু কারুর পা দেখা যাচ্ছিল না। পা মানুষের দেখা যায় না অবশ্য। দেখো, পা মানুষের, এইটা যেটা আমি লিখেছি, আমি নিজে থেকে লিখেছি। তো আমি আগে না দুপুরবেলায় কী করতাম, যে আমি না মাঝে মাঝেই না আমি নিচে শুতাম, মা ওপরে শুতো, আমি নিচে শুতাম। এবার আমি না একটু দুপুরবেলা আমি জেগে থাকি, আমি না মানে মাঝে মাঝে খুব ফানি রিলস বা ভিডিও আসলে আমি না হেসে ফেলি। আমার মা আমাকে ঘুরে থাপ্পড় যা মারবে যা মারে। তো এই জন্য আমি মাকে বলি যে মা, আমি বিছানা পেতে কম্বল পেতে আমি নিচে শুয়ে পড়ছি, তুমি তোমার মতো শো। মা বলতো ঠিক আছে। এমনিও শীতকালে আমি খুব বেশি করতাম, কারণ কি শীতকালে না মেঝে থেকে কম্বল পেতে শুতাম তো খুব নরম নরম লাগতো। হ্যাঁ, তো আমি না তখন যদি আমার আমার বাবা বাড়িতে আসে, আর আমি না বাবা না কী করতো, বাবা না মানে আমি ফোন দেখছি কি না এটা না আমাকে বাবার সামনে দেখলাম, বাবা আমাকে মেরে লাল করে দেবো। মা বলছে সবসময় তুই কেন দেখছিস করে। তো ওই জন্য আমি মানে দেখতে বসলেই না বাবা যদি একটু সেই ঠক ঠক করে যদি কোনো আওয়াজ হয় না, আমি না নিচে থেকে এরকম ঝুঁকে দেখতাম যে কোনো পা দেখা যাচ্ছে কি না। দেখা যেত, কেন কি আমাদের দরজার ফাঁকে একটু মোটামুটি জায়গা আছে, ওটা দিয়ে দেখা যায়। যাই হোক, এবার স্টোরি নিয়ে এখানে ফিরি। ও দরজাটা একটু ফাঁক করে দেখলো, কিন্তু কেউ ছিল না, পুরো বারান্দা ফাঁকা। ও যখন দরজা বন্ধ করে ঘরের ভেতরে ফিরল, ঠিক তখনই তার পিঠের কাছে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল।
ও বুঝতে পারলো ঘরের তাপমাত্রা খুব কমে গেছে, যেন ঘরের ভেতর কেউ বরফ রেখে দিয়েছে। এবার থ্রিলারটা শুরু হবে। ও ঘরের মাঝখানে দাঁড়ালো। তার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। খুব ধীরে ধীরে সায়ন তার ঘাড় ঘোরালো। টেবিল ল্যাম্পের হালকা আলোতে ও যেটা দেখলো সেটা দেখে তার বুকের ভেতর রক্ত যেন বরফ হয়ে গেল। বিছানার উপর একটা দীর্ঘ কালো ছায়া মূর্তি মতো বসে আছে। তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, আর তার মুখ এর ভেতর থেকে একটা ভয়ঙ্কর ভেজালের হাসি বেরিয়ে আছে। আমি জানি যারা বাংলা, আমি নিজেও জানি না ভেজালের মানে কি। আমি বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম, মানে আমার দিদি, যার থেকে আমি এটা কন্টেন্টের মানে আইডিয়াটা আমি নিয়েছি, সেই দিদিটা বললো আমিও তো জানি না। আমি দিদিটাকে বানিয়ে বলে দিয়েছি ওইটা নাকি ভেজালের মানে নাকি সেই বড় করে সেই গাল পর্যন্ত হাসিটা হয় না, কুচিতাকি ওনের মতন, ওরকম হাসি। যাই হোক, আমি জানি আমার ভেতরে যদি আমি যখন ঘুমাচ্ছিলাম বা আমি যখন বই পড়ছিলাম তখন যদি এরকম একটা কেউ বসে থাকে, আমি সিরিয়াসলি বলছি আমার হ্যারি পটারের বই আমি কিন্তু ছুঁড়ে মারবো ওর মুখে। আই নো অনেক মানুষেরা আমার মতো যারা ভূতে খুবই ভয় পায় তারা ওরকম খুবই রিলেট করতে পারবে। আচ্ছা, ব্যাক টু দি স্টোরি। তো হ্যাঁ, সেই মূর্তিটা সায়নের দিকে হাত বাড়িয়ে দিল। তার বড় বড় নখগুলো দেখে মনে হলো মানুষের নয়, মানে বড় বড় নখ। সায়ন চেঁচাতে লাগলো, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না, যেন কেউ তার গলা চেপে ধরেছে। সেই কালো ছায়াটা বিছানা থেকে নেমে খুব ধীরে ধীরে সায়নের দিকে এগোতে লাগলো। খস খস খস। ঠিক তখনই ঘরের টেবিল ল্যাম্পটা নিভে গেল, আর পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। সায়নের গলার মধ্যে শুধু একটা শ্বাস হয়ে গেল। আচ্ছা, তো মেক শিওর লাইক, সাবস্ক্রাইব এন্ড হিট দি বেল বাটন। ভুলে গেছি। That's it for today. Bye bye.